আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে বাঁচতে বা শুল্কের হাত থেকে বাঁচতে মানে ভারত কোনো কিছুই করলো না। ভারত তাদেরকে কোনো ছাড় দিল না, ব্যবসা বাণিজ্য বাড়ালো না, তাদের অসম কোনো চুক্তি করলো না, গোপন চুক্তি করলো না, কিছুই করলো না। যার ফলে ভারতের উপর শুল্ক 25 থেকে 50 হলো। আর বাংলাদেশ মানে এই শুল্ক কমাতে তাদের সাথে অসম বাণিজ্য, কম মূল্যের পণ্য বেশি মূল্যে ক্রয় করা, তারপরে গোপন চুক্তি করা, অপ্রকাশ্য চুক্তি করা, সামরিক চুক্তি করা, নিরাপত্তা চুক্তি করা, নানান তাল কাহিনী করে ফেলল। মানে করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ খুশি হয়ে বাংলাদেশের ট্যারিফ শুল্ক আপনার 37 থেকে করে ফেলল 20%। বাংলাদেশের আনন্দের ফোয়ারা বার্তা প্রবাহিত হওয়া শুরু হলো, বলা শুরু করলো এইবার পোশাক শিল্পের বা কিছু ব্যবসা বাণিজ্যের যেসব পণ্যের উপরে শুল্ক ভারতের 50% আর বাংলাদেশের 20%, একেবারে বাংলাদেশ অর্ডার পেয়ে বন্যা বয়ে যাবে, রপ্তানি বেড়ে যাবে, নানান তাল। ভারতের এইবার মুখের দিক তাকানো যাবে না, ভারত ধ্বংস, ভারত শেষ। আনন্দে আত্মহারা, পটকাবাজি ফোটানোর মতো অবস্থা, মনে হয় আনন্দে ল্যাংটা হয়ে নাচার মতো অবস্থা। কিন্তু কথা একটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব নেই, আর তার বিপদেরও অভাব নেই। সে উঠতে বসতে খাইতে পড়তে শুইতে যেমনি হোক সে বিপদে পড়বেই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাক শিল্প যে কোন মাপের শিল্প এবং বাংলাদেশের রপ্তানি আয়ের 80% কিন্তু এই রপ্তানি থেকে, পোশাক শিল্প রপ্তানি থেকে আসে। তার অবস্থা আপনারা বর্তমান সময়ে যদি জানেন তাহলে বুঝতে পারবেন, একেবারে আমও গেল ছালাও গেল, বাংলাদেশ কান্না শুরু করেছে ফাও। গত আগস্ট ও সেপ্টেম্বরে ভাটা পড়েছে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে। সেপ্টেম্বরে 2024 সালের চেয়ে রপ্তানি আয় কমেছে 4.61%, 4.61%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে তৈরি পোশাকের রপ্তানি কমায় সামগ্রিক আয় কমেছে। ইপিবির তথ্য বলছে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে $362.75 কোটি পণ্য, যা 2024 সালের সেপ্টেম্বরে ছিল $380.28 কোটি। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে $1,231 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের ওই 3 মাসের চেয়ে 5.66% বেশি। এখন এর জন্য বিশ্লেষকরা বা বিজিএমআইয়ের যে নেতা, উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছে, সেই পাল্টা শুল্ক আরোপ করার কারণে আমরা ব্যালেন্স করতে পারছি না, বা আমাদেরকে তারা আপনার অর্ডার দিচ্ছে না। এবং তারা যদিও অর্ডার দিতে চায় বা প্রসেসিংয়ে আসছে, কিন্তু তারা কিছুটা আমাদের উপর চাপানোর চেষ্টা করছে, যার কারণে ব্যবসা করা আদৌ সম্ভব হচ্ছে না। এবং শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা পোশাক পণ্য রপ্তানি করি তা কিন্তু নয়, আরও অন্যান্য দেশে আমরা পোশাক রপ্তানি করে থাকি। এখন এই যে অন্যান্য দেশে পোশাক রপ্তানি করে থাকি, যখনই চীন এবং ভারতের উপরে ট্যারিফ পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দিয়েছে বা বাংলাদেশের চেয়ে বেশি হয়ে গিয়েছে, তখন ভারত এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটাকে ছেড়ে দিয়েছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের ব্যবসা আর কোনোভাবেই কাম্য নয়, বা তারা করতে পারবে সেই সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্র রাখে নাই। তাহলে তারা এখন কী করছে, ইউরোপ, এশীয় বা
অন্যান্য ইউরোপ পশ্চিমাদের যে সাথে তারা পোশাক শিল্পের ব্যবসা শুরু করে দিয়েছে এবং ওই দিকে ঝুঁকে পড়েছে, এবং তারা ওই দিকে ঝুঁকে এমন সুযোগ সুবিধা পশ্চিমাদের বা ইউরোপীয়দের দিচ্ছে, যার কারণে পশ্চিমা বা ইউরোপীয়রা মনে করেন আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করছে না, বা আমাদের দেশে আমরা মানে তাদের সাথে অর্থাৎ চীন এবং ভারতের সাথে সমতা রেখে বা ব্যালেন্স মানে বজায় রেখে ব্যবসা বাণিজ্য করবে সেই সুযোগ হচ্ছে না, যার কারণে রপ্তানি আয়, পোশাক শিল্প রপ্তানি আয় কমে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাল্টা ট্যারিফ মানে 20%, এটা হলো পাল্টা, ওর সাথে মানে এদের আবার একটা মানে অংশ আছে যে পাল্টা ট্যারিফ, এর সাথে মানে ব্যালেন্স করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। এটাকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণে না নিয়ে আসা যায়, তাহলে মানে আসন্ন দিনগুলোতে আরও বেশি অর্থনৈতিক রপ্তানি আয়ের মানে উপর সমস্যা ফেস করতে হবে, অর্থাৎ আমরা যে টিকে থাকব এটা কঠিন হয়ে যাবে। আর একটা দেশ কতগুলো মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুধু একটা দেশের সাথে আপনি কত ব্যবসা করবেন, বা একটা দেশ আপনার কত পোশাক ক্রয় করবে ওই দেশে। আর ওই দেশের যে ভাটা বা যে কাহিনী শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, তাতে করে ওই দেশের মানে H-1B ভিসা বাতিল, লোকজন যাচ্ছে না। তারা তাদের যারা স্থানীয় নাগরিক বা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক, তারাও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া শুরু করেছে, যে না, এদেশে স্বস্তিতে শান্তিতে থাকা সম্ভব নয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যা শুরু করেছে, মানুষের জীবনযাত্রার মান, কঠিন দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে নানা দিক থেকে নানা জটিলতার মানে সৃষ্টি করেছে। এবং বিশ্বের বিভিন্ন দেশের লোকজন সে দেশে বসবাস করত, এবং শুধু নাসার 15,000 কর্মীদেরকে তালা ঝুলায় বন্ধ রেখেছে। মানে নাসার অর্থ সংকটে নাসার গবেষণা কর্ম বন্ধ হয়ে গেছে 15,000 কর্মী। এবং H-1B ভিসার প্রবলেম ক্রিয়েট করায় দক্ষ মেধাবী যেসব জনশক্তি ছিল চীন, ভারত সহ অন্যান্য দেশে, তারা ওই দেশ থেকে তাদের এই কর্মীদেরকে ফেরত নিয়ে আসতেছে। ফেরত নিয়ে এসে অন্যত্র জার্মানি, ফ্রান্স, চীন এই সব দেশগুলোতে পাঠাচ্ছে, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি বেতনে তাদেরকে সম্মানই করেছে। সব কিছু মেলায় মানে ভারতের মানে ট্যারিফ 50%, সেটা নিয়ে আমরা আনন্দিত বা খুশি হয়েছিলাম। সেই আনন্দ এখন আমাদের মানে গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা ভারত এবং চীন হারিয়ে ওরা কী করেছে, অন্যত্র মানে ইউরোপের দেশগুলোর বাণিজ্য এককভাবে দখল করে নিয়েছে। যেমন রাশিয়া, তারপরে ইসরায়েল, তারপরে ইউরোপের যে দেশগুলো, তাদের যে বাণিজ্য, পোশাক শিল্পের যে বাণিজ্য, সেটা এককভাবে একচেটিয়াভাবে দখল করে নিয়েছে, যার সাথে প্রতিযোগিতা এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য দিয়ে কী করবেন, বাকিরা পণ্য না নিলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য যে দেবেন, তারা আপনার সাথে বাণিজ্য করবে কি না। কারণ পাল্টা ট্যারিফের একটা কোপা নলে বা কোপে তারাও তো পড়েছে, তারাও তো মেরুদণ্ড সোজা করে ব্যবসা বাণিজ্য করবে। কাদের কাছে ব্যবসা বাণিজ্য করবে? সেই দেশের মানুষের জীবনযাপনের মান অনেক নিম্নমানের হয়ে যাচ্ছে, এবং মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ মানে আমেরিকা ছাড়া শুরু করেছে। সব কিছু মেলায় মানে ভারতের মানে বেশি শুল্কতে খুশি হয়ে এখন আমরা দেখছি এই শুল্কই আমাদের জন্য পরোক্ষভাবে কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন আর বাণিজ্য করতে পারছি না। ভাবছিলাম মনে হয় ভারত বাণিজ্য করতে পারবে না, আমরা করব। ভারত বুদ্ধিমান দেশের লোক, বুদ্ধিমান দেশ, তারা বিভিন্ন দেশের বাজার সব একচেটিয়া দখল করে নিয়েছে। এখন বাংলাদেশ পড়েছে নেও ঠেলা। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পেট বাদাই দিয়ে কি বাদাইছে জ্বালা, এই সমস্যায় আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।